হতভাগা বলেছিল সে ধেয়ে আসছে, বলেছিল সে সবার আগে, বলেছিল আক্রান্ত হবে বিশ্ব চরাচর, কিন্তু বিশ্বাস করেনি অতি আত্মবিশ্বাসী মিথ্যুকেরা। কারারুদ্ধ সে দুর্ভাগা অস্তমিত সূর্যের সাথে দেখেছিল মানব জাতির ক্লান্তি লগ্ন। কিন্তু একদা তার কথাই যে সত্যি হলো, বিশ্বভুবনে ধেয়ে এলো করোনা নামক এক মহাবিপর্যয়। অকাট্য সত্য বেলায় খুলে গেল তার কারার দরজা, মুক্ত হয়ে সে ফিরে গেল মানবতার মহান পেশায়। কিন্তু অভাগা বাঁচতে পারল না। নিষ্ঠুর করোনা প্রথমেই কেড়ে নিল তার মহৎ প্রাণ। তারপর সে মিশে গেল আধুনিক জনস্রোতে, ছড়িয়ে যেতে থাকলো মানুষ থেকে মানুষে। ক্ষণকালে দখল করে নিল দেশ থেকে দেশান্তর, রাজ্য থেকে সাম্রাজ্যকে। ক্ষমতার অহমিকা, প্রযুক্তির গৌরব, মারণাস্ত্রে দৌরাত্ম্যকে কেবল আকারের ক্ষুদ্রতা দিয়েই পর্যদুস্ত করে দিল ধূলিধরায়। হইচই পড়ে গেল সমগ্র ব্রহ্মাণ্ডে। গবেষণা, প্রচারণা, মতৈক্য, মতপার্থক্যের ডামাডোলে অস্থির হয়ে পড়ে প্রতিটি রাষ্ট্র। দৈন্যতায় মুখ লুকালো সভ্যতার উৎকর্ষিত চিকিৎসা বিজ্ঞান। সফেদ চুলের বিশ্লেষণ পায় না কোনো উপায়। প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। পুরনো এ প্রবাদ আবার বহুদিন পর সমাজে জনপ্রিয় হয়ে ওঠে। হাতে হাত রেখে চলার প্রতিশ্রুতি হঠাৎ পড়ে যায় হুমকির মুখে। বোরখার আড়ালে থাকা নারীদের দেখা দেখি বিশ্ববাসী শিখে গেল মুখ ঢেকে রাখার বিস্তর প্রয়োজনীয়তা। জল্পনা কল্পনা আর সুরক্ষার মাপকাঠিতে হঠাৎই আটকে যায় কর্মব্যস্ত জীবনযাত্রা। হাসপাতালে আক্রান্ত রোগীদের হৃদকম্পন বেড়েই চলেছে দুরন্ত গতিতে। মৃত্যু ভয় তাড়া করে ফিরছে তাদের নির্ঘুম চোখগুলোকে। চিকিৎসকেরা কর্তব্য আর প্রাণ ভয়ের বিভেদ তলে দাঁড়িয়ে আজ অদম্য ব্যস্ত। ভয়ে আতঙ্কে নিরুপায় অত্যাচারী শাসকেরা আজ সরকারি বাসভবনে বসে স্তব্ধ। লক্ষ কোটি মানুষ আজ প্রাণ বাঁচাতে গৃহে অবরুদ্ধ। কিন্তু আকস্মিক কর্মহীন মানুষেরা বেকার বসে থাকে না। হঠাৎ কেন এ আলামত? কি তার কারণ? উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে কৌতূহলী মনন আর অলস মস্তিষ্ক। সৃষ্টিকর্তার সজ্জিত রোষানল কিংবা বেটে নকলবিদদের কূটকৌশল এ নিয়ে কুতর্কে ভেসে যায় কৃত্রিম নীল জগৎ। সহজ অচল প্রতিষ্ঠানের নিরলস কর্মীদের হৃদয়ে বন্ধন মাথাচাড়া দিয়ে ওঠে। বিলেতে ভাগ্যের চাকা অতি দ্রুত ঘোরাতে যাওয়া বঙ্গ সন্তানেরা ঘরে ফিরতে চায় প্রাণপণে। বহুদিন ছুটির ঘণ্টা না শোনা ব্যাকুল শ্রমিকেরা ছুটে আসে উড়োজাহাজে করে। স্বর্ণ উদ্ধারে অতিশয় দক্ষ ও করিতকর্মা কর্মীরা কেন যেন কর্মশক্তি হারিয়ে ফেলে হঠাৎ। অভাবী বিমানবন্দরের ফাটল টপকে পালিয়ে বৈদেশিক মুদ্রার যোগানদাতারা দ্রুত ছুটে যায় মায়ের কোলে। কেউ কেউ নতুন করে ঘর বাঁধে, স্ত্রীর মহারণা আদায় করে তাকে আক্রান্ত করে। কেউ বা আল্লাহকে দায় ঠেকিয়ে পরিবার পরিজন নিয়ে ছুটে যায় দূর সমুদ্রের লোনা পানিতে বহুদিন স্নানবিহীন অঙ্গ ধৌত করতে। কেউ বা ফিরে এসেও রোগ চেপে পালিয়ে বেড়ায়। মূর্খতার পরিণতিতে বাংলা মা এখন ভীত সন্ত্রস্ত তার কোটি কোটি সুসন্তান নিয়ে। কিন্তু গলাবাজির ঘাড়ে কামড় দিতে পারেনি এই দুর্যোগ। এখনো রঙ্গমঞ্চ থেকে ভেসে আসে দুর্যোগ মোকাবিলার অর্জিত সফলতার পরিসংখ্যান নিয়ে বড় বড় বুলি। ওদিকে ছা পোষা বাঙালিরাও চুপচাপ বসে থাকে না। বক্তা, বিশেষজ্ঞ, নব্য পণ্ডিত কিংবা ভাইরালকারী সবাই দিনরাত এখন ব্যস্ত হয়ে সরকারের গোষ্ঠী উদ্ধার দেওয়ার কর্মে লিপ্ত। কিন্তু কিছুতেই কিছু হয় না। মৃত্যুর গণিত ক্রমেই বিবর্ধিত হয়। লাশের অন্তিম হয় যাত্রা আজ কাঁধে নয়, এখন লাঠিতে। প্রাণ ভীতি নিয়ে স্বজনেরা অশ্রুসিক্ত নয়নে
আপনজনকে বিদায় দেয় বড্ড দূর থেকে। দুশ্চিন্তা, হতাশা, সংশয় সব কিছু নিয়ে বিশ্ববাসী আজ আকস্মিক ধার্মিক। তবুও মহাবিপর্যয় আরো যেন জেঁকে বসতে চাইছে দিন দিন। মানব জাতি তাই আজ ক্রমে ক্রমে নিঃশেষ হয়ে যাচ্ছে প্রতিদিন।